ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। श्रीनाथे जानकीनाथे अभेदो परमात्मनि तथापि मम सर्वस्य राम कमललोचन। जुगावतार श्री रामकृष्णदेव, जुग जननी श्री श्री माँ शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंदेर रातुल चरणे भक्तिपूर्ण प्रणाम निवेदन करी श्रद्धा ज्ञापन करছি এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ परम पूज्यपाद श्रीमद स्वामी समतानंदपुरी महाराज जी के तत्सह प्रणाम श्रद्धा জানাচ্ছি। এই আশ্রমের আরও যারা সন্তগণ রয়েছেন, সাধু মহারাজজিরা রয়েছেন, তাদের সকলের চরণে এই শরীরের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এতক্ষণ ধরে আপনারা মনোমুগ্ধকর ভজন শুনছিলেন জ্যোতির্ময়ানন্দ ব্রহ্মচারী মহারাজজির কাছ থেকে। মহারাজজিকেও অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ ভক্ত এবং বাবানুরাগী তাদের প্রত্যেককে বিশেষ করে প্রণাম জানাই। এই মঠের সাথে যেহেতু সেই বাল্যকাল থেকে, ছাত্রাবস্থা থেকে এই শরীরের বিশেষ একটা যোগাযোগ, যিনি কিছুদিন আগেও পর্যন্ত শরীরে ছিলেন পরম পূজ্যপাদ সাধনানন্দজির চরণে প্রণাম নিবেদন করছি। মঠ প্রতিষ্ঠাতা পূজ্যপাদ স্বামী সংবিধানন্দজি মহারাজজির চরণে প্রণাম নিবেদন করছি। আজকে রামনবমী উপলক্ষে মহারাজজি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সমতানন্দপুরী মহারাজজি এই যে আধ্যাত্মিক অধিবেশনের আয়োজন করেছেন, এটি আমার কাছে ভীষণ আকর্ষণের মনে হয়েছে। কারণ স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখছেন, এই কিছুদিন আগে আমরা ঠাকুরের তিথি পূজা কাটিয়েছি, তারপরে দোল উৎসব কাটিয়েছি, নবরাত্রি কাটিয়েছি, তারপরে আজকে আমরা একাদশী তিথিতে এখানে সকলে সমবেত হয়েছি। স্বামীজি ঠাকুরের তিথি পুজোর পরে তার গুরুভাইকে চিঠিতে লিখছে যে অনেক তো খিচুড়ি বাটলে, অনেক পাথর গান গাইলে, অনেক পাথর বক্তৃতা করলে, কিন্তু স্পিরিচুয়াল ফুড কি দিলে বলো? এই স্পিরিচুয়াল ফুডের প্রয়োজন। এখানে এক্ষুনি যদি মহারাজ খিচুড়ির আয়োজন করতো, সব কটা চেয়ার ভরে যেত, নিঃসন্দেহে তা উপচে যেত, কিন্তু স্পিরিচুয়াল ফুডের আমাদের নেবার ক্ষমতা এত কম, যে কারণে এইরূপ ফাঁকা হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ এই জায়গাটা আমাদেরকে ধরাতে চেয়েছেন। পত্রগুলি পড়তে হবে ভালো করে। স্বামীজি বারবার করে বলছেন স্পিরিচুয়াল ফুড কি দিলে বলো, কারণ এই যে জাগতিক ফুডের থেকে আমাদের অনেক বেশি প্রয়োজন আমাদের এই মেন্টাল স্পিরিচুয়াল ফুড, যার দ্বারা আমাদের এই জন্মে মৃত্যুর চক্রটা থেমে যায়, আমরা মুক্তি লাভ করতে পারি। এখন সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভক্তরা এই মুহূর্তে বলে উঠবে, কেন মহারাজ, ঠাকুর বলেছেন খালি পেটে তো ধর্ম হয় না। ঠিক কথা, খালি পেটে ধর্ম না, কিন্তু ভর্তি পেটে যে কি হয় ভগবান জানে। এই কিছুক্ষণ জানেন তো, আগে আসবার আগে আমি এমন ভর্তি পেট হয়েছিল, দুপুরবেলা প্রসাদ পেয়ে আপনাদের এখানে এসে মনে হলো না যে বিলম্ব হয়েছে, কিন্তু আমি বারবার করে ঘড়ি দেখছি যে বিলম্ব হয়ে গিয়েছে। আমি তো ঘুমিয়ে পড়েছি, আর এই দাদারা এসে তো বাইরে ওয়েট করছে। মহারাজ ওরা জানে যে কিছুদিন আগে আমি হসপিটালাইজড হয়েছিলাম, তো ওরাও আমাকে ভয়ে ডাকছে না। তো এইরকম অবস্থায় জানেন তো, খালি পেটে ধর্ম হয় না ঠিক, কিন্তু ভর্তি পেটে যে কি হয় ভগবান জানে। তো এখন এই যে ঠাকুর মা স্বামীজির কথা আমাকে বলতে বলা হলো, কিন্তু আজকে রামের কথা বললে একটু বেশি ভালো হবে, অপ্রাসঙ্গিক হবে না, যেহেতু অনুষ্ঠানটা আধ্যাত্মিক অধিবেশনটা রামকে কেন্দ্র করে। আপনারা জানেন যে একটু পরেই রাম নাম হবে। রাম নামে আপনারা বলবেন বানর সৈন্য সমাবৃত রাম। এই বানর সৈন্য সকলকে নিয়ে রামচন্দ্র যুদ্ধ করছে, জানেন তো, খুব সমস্যা বানরদের নিয়ে কাজ করা। আপনার ঘরের দের ছেলে মেয়েরা যদি একটু বাদরামি করে, বলেন যে এই বাদরামি করিস না, আরে ওরা তো কেউ বাঁদর না, ওরা মানুষ, সত্যিকারের মানুষ, কিন্তু ওই বাদরামিতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। আর রাম তো সত্যি বাঁদরদের নিয়ে, বানর সৈন্য সমাবৃত রাম, বানরদের সৈন্য বানিয়েছেন। তো বানরদের নিয়ে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন, সীতা উদ্ধার করতে যাচ্ছেন। এই যে হনুমানজির সমুদ্র যাত্রা, এই হনুমানজির সমুদ্র যাত্রা হচ্ছে আমাদের একটি আধ্যাত্মিক যাত্রা, এটা জেনে রাখো।
যদি খুব ভালো করে রামায়ণ চর্চা করেন তাহলে দেখবেন হনুমানজির সমুদ্র যাত্রা হচ্ছে আমাদের জীবনের আধ্যাত্মিক যাত্রা। এই রামায়ণেই প্রথমেই আমাদের যেটা মনে পড়ে, সকলেই বলে কথায় কথায় আমাদের প্রবাদ আছে, ঘর শত্রু বিভীষণ, তাই না? ঘর শত্রু বিভীষণ। বিভীষণ আসলে কে? শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে দেখবেন বিভীষণের কথা অনেকবার বলেছেন। যে ভালো করে কথামৃত অধ্যয়ন করলে বিভীষণের কথা পাওয়া যাবে। বিভীষণ হচ্ছে এখানে জীব সাধকের প্রতীক। আমাদের মতো এই স্থূল জীব যারা আমরা সাধক, যারা ভগবানকে পেতে চাই, বিভীষণ হচ্ছে তার প্রতীক। আর কে রয়েছে? রাবণ রয়েছে। রাবণ হচ্ছে মোহের প্রতীক, রাবণ হচ্ছে মহের প্রতীক। মেঘনাদ রয়েছে, মেঘনাদ হচ্ছে কামের প্রতীক। কুম্ভকর্ণ রয়েছে, কুম্ভকর্ণ হচ্ছে ক্রোধের প্রতীক। এই কাম ক্রোধ মোহের মাঝখানে বিভীষণ পড়ে আছে। ঠিক আমাদের মতো সংসারে আমরা যেমন কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যের মধ্যে পড়ে আছি, ঠিক সেইরূপভাবে আমরা এই বিভীষণকে দেখতে পাবো। তা বিভীষণ এইরকম যখন অবস্থায় পড়ে রয়েছে, তখন লঙ্কায় গিয়ে হাজির হয়েছেন স্বয়ং মহাবীর হনুমানজি। হনুমানজি গিয়ে হাজির হয়েছে। যেই হনুমানজিকে দেখেছে, হনুমান কিসের মতো কাজ করছেন? তুলসীদাস হনুমান চালিসায় বলছেন আপনারা রোজ হনুমান চালিসা পাঠ করবেন, এটা আমার বিনীত অনুরোধ রইল। বলছে জয় জয় গুরু, জয় জয় হনুমান গোসাই, কৃপা করহু গুরু দেবকী নাই। গুরুর মতো কাজ করছে হনুমানজি, সেখানে গুরুর মতো কাজ করছে। যেই গিয়ে হাজির হয়েছে, সঙ্গে সঙ্গে বিভীষণ বলছে আমার অবস্থা কিরকম জানো? আমার অবস্থা জিভের মতো। এই যে জিভ জানেন তো, জিভের মতো। কেন না? আমি এই দুটো দাঁতের মাঝখানে রয়েছি। দাঁতের মাঝখানে একবার জিভ যদি একবার পড়ে যায় তাহলে কিরকম কষ্ট হয় সবাই বোধ করেন তো? যদি একবার কামড়ে ফেলেছে জিভ, সে জানে যে জিভ কামড়ানোর যন্ত্রণা কিরকম। যেই বলেছে যে আমি এরকম জিভের মতো রয়েছি, সঙ্গে সঙ্গে হনুমান বলছেন বেশ আছো, বেশ আছো, বেশ আছো। বলছে বেশ আছি? হ্যাঁ বেশ আছো। কেন? আরে দাঁত পড়ে যায়, জিভ পড়ে না। দাঁত পড়ে যায়, জিভ পড়ে না। তুমি বেশ আছো। এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, রাবণ, কাংস, মেঘনাদ, কুম্ভকর্ণ, এরা সব ধ্বংস হয়ে যাবে, তুমি থাকবে। তুমি সাধক, তুমি ভগবানকে লাভ করবেন। এই যে হনুমানজি গুরুর কাজ করছেন, গুরু কি দেবকী নাই। সুগ্রীবকে ভগবানের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন, বিভীষণকে ভগবানের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। এই যখন আমরা ভগবানকে বেশি বেশি করে ডাকতে শুরু করব, তখন আমাদের অবস্থায় বিভীষণের মতো হবে। বিভীষণ যখন বলছেন, রাবণকে সুপরামর্শ দিচ্ছেন যে আপনি সীতা মাইয়াকে ছেড়ে দিন, রাবণ তখন একটা লাথ মেরেছে বিভীষণকে। আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা যখন ওই কোনো ভালো কথা বলি যে চলো ওখানে ভগবানের কথা হবে, সেখানে গিয়ে একটু ভগবানের কথা শুনবো, সেই কথা কেউ নিতে চাইবে না। এই সুপরামর্শ এখন কেউ নেয় না। এই বিভীষণের মতো সাধকের অবস্থা। এই হনুমান যখন এই সমুদ্র যাত্রা করছে, যখন সেই সীতা মাইয়াকে নিয়ে চলে গিয়েছে রাবণ, তখন আপনারা জানেন প্রথম সেই যখন পুষ্পক যান চলে রাবণ নিয়ে যাচ্ছে সীতা মাইয়াকে, প্রথম ধাওয়া করেছিল কে? হ্যাঁ, জটায়ু। সেই জটায়ুর কি করেছিল রাবণ? তার তরবারি দিয়ে একটা ডানা কেটে দিয়েছে। যখন জটায়ুর একটা ডানা কেটে দিয়েছে, তখন জটায়ু ধরপা করে মাটিতে পড়ে গিয়েছে। রামচন্দ্র যখন সেই পথ দিয়ে যাচ্ছেন, যেতে গিয়ে দেখছেন জটায়ু এই অবস্থায় পড়ে রয়েছে। ভগবান স্বয়ং জটায়ুকে কোলে করে নিয়েছেন, নিয়ে মাথায় হাত বোলাচ্ছেন, মাথায়। তাহলে ভগবান আমাদের কখন কোলে করবেন? যখন আমরা ভগবানের কাজে নিজেকে আত্ম বলিদান করব। আমি অনেক জায়গায় বলি, আমার কথা তো তিতো, তো মিষ্টি কথা মুখ দিয়ে বেরোয় না। তো সেই আমাদের একটা গান আছে, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আইরে আয়, আহ্বানে তার কত মারতি ছুটিয়া যায়। তার শেষ লাইনে বলা হচ্ছে তব কাজে যেন জীবন যায়। এই তব কাজে যেন জীবন যায়। তার কাজ করতে করতে যদি
আমাদের জীবনটা চলে যায়, তবেই একমাত্র ভগবান আমাদেরকে কোলে নেবেন, ওই জটায়ুর মতো। মাইন্ড ইট। তো সেই সময় হনুমানজি তার বানর সৈন্যদের নিয়ে প্রথমে প্রণাম করতে যাচ্ছেন রামচন্দ্রকে। কিভাবে যাচ্ছেন? পাবন সুততানায়, তিনি সবার শেষে আছেন, আর সবার আগে বানর সৈন্যদেরকে পাঠিয়ে দিয়েছেন, এই যাও যাও যাও, গিয়ে রামচন্দ্রকে, প্রভুকে প্রণাম করো। কেন তিনি পেছনে আছেন? সামনে থাকতে পারতেন সেনাপতি হয়ে, কিন্তু পেছনে আছেন। যখন আমরা পথ চলতে শুরু করি, যখন পথে চলি, তখন সামনে দিক দিয়ে যদি হাওয়া দেয় তাহলে ধুলো বালি সবসময় চোখে এসে পড়তে পারে, কিন্তু পিছন দিক দিয়ে যদি হাওয়া দেয় আমাদের চলতে সুবিধা হয়। সেই পাবন সুততানায় হনুমানজি সকলের পিছনে রয়েছেন। সবার বানরদের প্রণাম করা হয়ে গেল। সব বানরদের প্রণাম করার পরে সব শেষে হনুমানজি রামচন্দ্রকে প্রণাম করছেন। প্রণাম করে রামচন্দ্র তার হাতের আংটিটি খুলে হনুমানজিকে গিয়ে বলছেন, এই যে এটা তুমি রাখো, এইটা তুমি ওই লঙ্কাতে গিয়ে সীতাকে দেবে। এত বানরের রইল, কাউকে দিল না। রামচন্দ্র জানে কাকে দিয়ে কাজ হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথকে দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবে, সেই জন্য নরেন্দ্রনাথকে স্পেশাল ভাবে দরজা বন্ধ করে উপদেশ দিতেন। এখানেও রামচন্দ্র বুঝতেন, জানতেন যে এই হনুমানজিকে দিয়ে হবে। আমরা জানি যখন সেই সাগরের পাড়ে গিয়ে সমস্ত বানর সৈন্য একত্রিত হলো, তারপরে আর কেউ লঙ্কায় যেতে পারলো না, সবাই এক একটা এক্সকিউজ দেখাতে শুরু করলো। তখন হনুমানজি বললেন, আমি যাব, আমি যাব। তো যখন সেই তাদের যাত্রাপথে এরকম প্রচুর পিপাসা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, তো তখন ওই সেই পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকে পড়েছে, তখন ওখানে নামটা ভুলে যাচ্ছি, তা উনি জিজ্ঞেস করছেন হনুমানজি, আচ্ছা তোমরা কি করছো? সীতা মাইয়াকে কি করে খুঁজছো? বলছে কেন? এই তো চোখ খুলে খুলে। বলছে চোখ খুলে খুলে ভগবানকে খুঁজছি। বলছে না, চোখ খুলে সীতা মাইয়াকে খুঁজলে হবে না। বলছে তাহলে চোখ না খুলে খুঁজো কি করে? চোখটা বোঝো, চোখ বুঝে খোঁজো। আমাদেরকে ভগবানকে খুঁজতে গেলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমাদের ভগবানকে খুঁজতে গেলে চোখটা বুঝতে হয়। উপনিষদে আছে আবৃত চক্ষু। আপনারা দেখবেন যখন ভগবানের সামনে প্রণাম করতে যাবেন, আমি এটা সব জায়গায় বলি, যে আপনারা যতই চেষ্টা করেন ভগবানকে খুব করে ভালো করে দেখলেন, কিন্তু যেই বলা হলো প্রণাম করুন, দেখবেন আপনি চোখ তাকিয়ে প্রণাম করতে পারবেন না, পারবেন না। আপনারা ছোটবেলায় বাচ্চাদেরকে শেখান, এই চোখ বুঝে ভগবানকে প্রণাম করো। কেন শেখান? কেন আপনার চোখ বন্ধ হয়ে যায়? কোনোদিন ভেবে দেখেছেন? কিন্তু যদি ভেবে দেখেন, যদি এটা নিয়ে চর্চা করেন, দেখবেন ভগবানকে আপনি চোখ খুলে প্রণাম করতে পারছেন না, চোখটা আপনার অটোমেটিক্যালি বন্ধ হয়ে আসছে। অর্থাৎ ভগবান বাইরে নেই, ভগবান ভেতরে আছেন। আমাদেরকে ভেতরে খুঁজতে হবে। আবৃত চক্ষু, চোখটাকে বন্ধ করো। তারপরে এই যখন হনুমানজি যাত্রা শুরু করলেন, তখন প্রথম বাধা কি? বাধা না, মৈনাক পর্বত সেই সমুদ্রের তলায় ছিল। হঠাৎ করে সমুদ্রের মধ্যে উঠে পড়ল মৈনাক পর্বত। কি বলছেন? মৈনাক পর্বত উঠে পড়ি, আমি তো সময় অল্প, সেই জন্য একেবারে স্পিডে বলছি। পরে কখনো আপনারা সময় সুযোগ দিলে, মহারাজজি সুযোগ করে দিলে ডিটেলস এগুলো আলোচনা করা যায়। মৈনাক পর্বত উঠেই হনুমানজিকে বলছে, এই তুমি বিশ্রাম নাও। হনুমানজি তখন একেবারে বলছে যে না, বিশ্রাম নেওয়ার আমার সময় নেই। আধ্যাত্মিক পথের বাধা হচ্ছে এই বিশ্রাম। এই যে আমি একটু আগে বললাম, আমার বিশ্রাম নিতে গিয়ে দেরি হয়ে গেল। আমাদের ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে এক বৃদ্ধ ভদ্রলোক একেবারে মৃত্যু শয্যায় শুয়ে আছে, আর একটু বাদে প্রাণটা চলে যাবে। তার ছেলে বলছে, বাবা একটু রাম নাম করো। তখন সেই বৃদ্ধ ভদ্রলোক বলছে, আমি অত বড় নাম করতে পারবো না, বলে ফটাস করে মরে গেল। রাম নাম করলে লাটা চুকে যেত, মুক্তি হয়ে যেত, কিন্তু সে বলছে আমি এত বড় নাম করতে পারবো না। কেন? অভ্যাস নেই। মৃত্যুর সময় এই ভগবানের নাম করার অভ্যাস নেই। সারাটা জীবন এই আমাদের আলস্য নিদ্রা সকলকে নাসে চোরকে নাসে কাশি,
হাসি খুশি সন্ন্যাসী কা না সে বাবাজি কা না সে দাসী, আলস্য নিদ্রা সকলকে নাশ করে, দোহা এগুলো। তো এই হচ্ছে আমাদের যে অলসতা, দুপুরবেলা গরমকাল পড়েছে, ওই একটু খেয়ে একটু ঘুমোই, তারপরে ভগবানের কথা শুনতে যাব, এই হচ্ছে মৈনাক পর্বতের মতো প্রথম বাধা। বিশ্রাম নাও, বিশ্রাম নাও। আমি অনেক জায়গায় বলি এবং ভীষণ পরিমাণে মানুষজন ফোন করে রিপ্লাই দেয় বলে আপনাদের কাছে বলছি, সেটা হচ্ছে আমাদের ভগবান সময় দিয়েছে 24 ঘন্টা, কিন্তু আমরা কি ভগবানকে 24 মিনিট সময় দিই? বলবেন হ্যাঁ মহারাজ, আমার ঠাকুর ঘরে ঢুকলাম, আমি এক জায়গায় বলতে গেছি, আমার বলছি মহারাজ আমার ঠাকুর ঘরে ঢুকলে 1.5 ঘন্টার আগে মহারাজ বেরোতেই পারি না। ভাবলাম 1.5 ঘন্টা ধরে আপনি ভগবানের মন দেন? না মহারাজ, সবসময় কি আর মনটা থাকে ওখানে পড়ে? মনটা ছিটকে ছিটকে যায়। এই বানর মানে কি? বানর হচ্ছে আমাদের মন। বানর সেই না, ঠাকুর কথামৃত বলছেন বানর কে শুধু বানর না, বানরকে আবার মদ খাইয়ে দেওয়া হয়েছে, তারপরে একটা বিছে কামড়েছে, হ্যাঁ, তারপরে ভূতে ধরেছে, এরকম কাহিনী আছে। এই অবস্থা হচ্ছে আমাদের মন। তাহলে আমরা ঠাকুর ঘরে 1.5 ঘন্টা থাকলেও আমাদের মন 24 ঘন্টা ভগবান দিয়েছে। আমরা এত স্বার্থপর যে ভগবানকে আমরা 24 মিনিট দিই না, ভগবানকে 24 মিনিট দিই না। এটা জেনে রাখুন যে 24 মিনিট যদি আমরা ভগবানকে দিতে পারি 24 ঘন্টার মধ্যে, তাহলে ভগবান আমাদেরকে কৃপা করে। যাই হোক, ফার্স্ট বাধা আছে মৈনাক পর্বত। দ্বিতীয়, তারপরে যেই গেছে সুরসা নাগ মাতা। দ্বিতীয়, আপনারা যারা রামায়ণ পড়েছেন সব জানেন এগুলো। সুরসা নাগ মাতা উঠে পড়েছে সমুদ্র থেকে, উঠে পড়ে একেবারে বিরাট হাঁ করেছে, বলছে আমি তোমাকে ভক্ষণ করবো, আমি তোমাকে ভক্ষণ করবো। তা যেই বলেছে আমি তোমাকে ভক্ষণ করবো, হনুমানজি ও 100 যোজন বেড়েছে সুরসা নাগ মাতা, আর 100 জনের জনের সহস্র গুণ বেড়েছে আমাদের হনুমানজি। এ যত বাড়ছে, সুরসা নাগ মাতা যত বাড়ছে, আর আমাদের হনুমানজিও তত বাড়ছে। যেই সুরসা নাগ মাতা বিশাল মুখ করেছে, হনুমানজি সঙ্গে সঙ্গে একেবারে ছোট্ট হয়ে গিয়ে সুরসা নাগ মাতার মুখের মধ্যে ঢুকেই বেরিয়ে চলে এসছে। যেই বেরিয়ে এসেছে বলছে আমি তোমার কথা রেখেছি, তোমার মুখের মধ্যে ঢুকেছি, কিন্তু তুমি আমাকে খেতে পারোনি, সেটা তোমার দোষ। আমাদের সমস্যা এরকম, আমরা যখন বড় হতে শুরু করি, আমরা ডিগ্রি অর্জন করি, বড় হওয়ার পরে ছোট হতে পারি না। রবি ঠাকুর বলেছেন বড় যদি হতে চাও ছোট হও তবে। এই ছোট হতে যদি আমরা শিখতে পারি, ঠাকুর বলছেন উঁচু ঢিপিতে জল দাঁড়ায় না, নিচু হতে হয়। এই ছোট হতে যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা যে কোনো কিছু থেকে উদ্ধার পেয়ে যাব। আরেকটু এগিয়েছে, করে এগিয়েছে, তারপরে যে দাঁড়িয়েছে সেই একেবারে বিরাট রাক্ষসী। সে একেবারে তার কি কাজ না, সে জলের ওই তলায় আছে, আর উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, তার ছায়া যদি জলে পড়ে, সেই ছায়াটাকে ধরে নিয়ে খেয়ে নেয়। যেই হনুমানজি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তার ছায়াটা যেই জলের তলায় পড়ে, ছায়াটাকে ধরেছে, হনুমানজি আর যেতে পারছে না, হনুমানজি আর যেতে পারছে না। আমাদের অবস্থাও ঠিক তাই। ছায়াটা কি না হচ্ছে ওই আমরা যখন কোনো কিছুতে উঠতে চাই না, আপনারা দেখবেন যখন ভগবানের একটু নাম করবেন, ভগবানকে একটু ডাকতে শুরু করবেন, আপনাকে পিছনে টানবার জন্য না একেবারে সংসারের মানুষগুলো এই আমাকে চা করে দিয়ে যাও, তারপরে তুমি যত খুশি ভগবানের নাম করতে যাবে, হ্যাঁ, আমার মেয়েকে একটু দেখো, তারপরে তুমি যত খুশি ধর্মকর্ম করো, হ্যাঁ, এইসব মানে একেবারে ওই ছায়াকে ধরে রয়েছে, ধরে নিয়েছে। এর হচ্ছে আরেকটা বাধা। এইগুলো জানলে কি হয় জানেন তো, আধ্যাত্মিক পথটা আপনাদের চলতে সুগম হবে। যদি এইগুলো চর্চা করেন, শুধুমাত্র ওই পাঠ করলাম চলে গেলাম, কিচ্ছু হয় না। এই স্পিরিচুয়াল ফুড প্রয়োজন আছে। তো এইরকম যত বেশি করে আমরা ওই বাধাগুলোকে অতিক্রম করতে পারবো, আমাদের পিছনে টেনে রেখেছেন। আমার এই প্রসঙ্গে একটা মনে পড়ছে, যখন সীতা দেবীর স্বয়ম্বর সভা হচ্ছে, 10,000 জন সেখানে উপস্থিত হয়েছেন স্বয়ম্বর সভায়। তো একজন যখন সেই স্বয়ম্বর সভায় কন্ডিশন অনুযায়ী সেই ধনুক তুলতে যাচ্ছে, আর পিছনে 9,999 জন রয়েছে, জানেন তো, 9,999 জন
যে তুলতে যাচ্ছে সে প্রার্থনা করছে তার ইষ্ট দেবতা যে হোক, গণেশজি হলে বলছে আমি তোমাকে লাড্ডু চড়াবো, অন্যজন হলে অন্য কিছু চড়াবো, ভগবানকে ডাকছে খুব করে যাতে এই ধনুর তুলতে পারি। আর 9,999 জন প্রার্থনা করছে যেন ধনুর তুলতে না পারে। আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা যত ভগবানকে ডাকছি পিছনে আমাদের যদি সেই পাওয়ারফুল আমরা যদি না হই, তাহলে আমাদের পিছনে এই নামিয়ে দেওয়ার জন্য, ওই বাঙালি কাঁকড়ার একটা গল্প আছে জানেন তো, এখন তার সব অত বলার সময় নেই, তো সেই রকম হচ্ছে আমাদের অবস্থা। এগুলো বেশ ভালো লাগে, মজা করে করে যদি বলা যায় তাহলে শ্রীরামকৃষ্ণদেবের স্টাইল এইগুলো, কথামৃত, এইভাবে আমাদের কনভারসেশনটা চলে। তো আমাদেরকে অতিক্রম করতে হবে সেই বাধাগুলি। হনুমানজিকে যে এই আংটিটা দেওয়া হয়েছিল, রামজি আংটি দিয়েছেন, সেই আংটিটা হনুমানজি কোথায় রেখেছেন? তিনি হাতে রাখতে পারতেন, তিনি তার কোনো কিছু বেঁধে নিতে পারতেন, গলায় মাদুলি করে ঝুলিয়ে রাখতে পারতেন, তিনি রেখেছেন মুখে। এর দুটো সুবিধা আছে। একটা হচ্ছে যখন এই পথ চলতে আমরা চলি প্রখর রৌদ্রে গরমে, একটা বেশ মুখে লজেস থাকলে বেশ চলতে খুব সুবিধা হবে, সেটা লজেস সুস্থ সুস্থ চাই, এরকম একটা সুবিধা আছে। আর কি না, ওই আংটির মধ্যে দেখবেন যখন পুরুষের বিবাহ টিবাহ হয় শ্বশুর বাড়ি থেকে দেয়, নাম খোদাই করে আংটি দেয়, তাই না? হ্যাঁ, আপনারা আরো ভালো জানবেন। তো ওই রামচন্দ্রের আংটির মধ্যে লেখা ছিল শ্রীরাম, শ্রীরাম। সেই আংটিটা তিনি মুখে রেখেছেন কেন? ভগবানের নাম মুখে রাখতে হবে। আমরা ভগবানের কাজ করবো সারাদিন, হনুমানজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ভগবানের নাম আমাদের সবসময় মুখে রাখতে হবে, কাজ আমরা যাই করি না কেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এইরকম শিক্ষা। যখন গেছে সেখানে গিয়ে বলছে যে দিনের বেলা ঢুকবে না রাতের বেলা ঢুকবে লঙ্কাপুরীতে। হনুমানজি বলছে আমি রাতের বেলা লঙ্কাপুরীতে ঢুকবো। ঠাকুর বলছেন রাতে 3 প্রকার মানুষ জাগে, এক হচ্ছে রোগী, এক হচ্ছে যোগী, আর এক হচ্ছে ভোগী, ঠিক আছে? এগুলো আপনারা জানেন। তো এই হচ্ছে যোগ সাধনা, ভগবানকে পেতে গেলে রাত্রি জাগতে হবে। রাতের বেলা ঢুকেছে, ঢুকেই দেখছেন যে একজন ওই রাক্ষসী দাঁড়িয়ে আছে, বলছে আমি তোমাকে খাবো। হনুমানজি বলছে রাত 12টা বাজে, তোমার কি রাবণ এখনো খেতে টেতে দেয়নি? বলছে না, আমি তো আমার একটা সিদ্ধান্ত আছে। কি সিদ্ধান্ত? না, আমি খিদে পেলে খাই না, আমি চোরকে ভক্ষণ করি, আমি চোরকে ভক্ষণ করি। বলছে চোরকে ভক্ষণ করি? হ্যাঁ তুমি চোর, আমি তোমাকে ভক্ষণ করবো এবার। আচ্ছা, তোমার তো সিদ্ধান্তে ভুল আছে। কি ভুল? না, সব থেকে বড় চোর তো তোমার সামনে, সীতা মাইয়াকে চুরি করে অশোক বনে রেখেছে, তাহলে তোমার তো সিদ্ধান্তে ভুল আছে, তুমি তো আগে রাবণকে ভক্ষণ করবে। এই রাক্ষসী আর কেউ না, আমাদের মধ্যে আছে, জানেন তো? আমরা মুখে বড় বড় অনেক কথা বলি, কিন্তু কাজের বেলা কি করি ভগবান জানে। হ্যাঁ, তো সেই রকম আর কি। তো বলছে যে আমরা চোরকে ভক্ষণ করি। সেই তুলসীদাস রামায়ণে বলছেন হনুমানজি তখন এরকম হাতের মুঠো করে একেবারে এমন ঘুষি মেরেছে সেই রাক্ষসীকে যে একেবারে মুখ থেকে দার 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 করে রক্ত বেরোচ্ছে। এবং তার উপরে একটা কৃপা ছিল, শিব কৃপা করেছিলেন যে হনুমানজি যখন তাকে আঘাত করবে সে মুক্তি প্রাপ্ত হবে। তখন এইটি আমাদের মনে রাখতে হবে যে আধ্যাত্মিক পথে যখন আমরা চলতে শুরু করবো আমাদের এরকম বহু 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 বাধা আসবে, কিন্তু যখন আমরা এরকম গুরুর শরণ নেব, গুরুকে এখানে হচ্ছে স্বয়ং মহাবীর হনুমানজি, এরকম যদি আমরা গুরুর স্বয়ং শরণ যখন আমরা নিতে পারবো, তখন তিনি আমাদের এই পথের বাধাগুলোকে কাটিয়ে দেবেন। আর কি, আমাদের এই মৃত্যুর সময় ভগবানকে যদি আমরা মনে রাখতে পারি, যদি আমরা অভ্যাস করতে পারি, কি অভ্যাস করব? গুরু প্রদত্ত আমাদের নাম, গুরু আমাদের যা মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র যদি আমরা অভ্যাস করি, তাহলে কি হবে না, যখন রাম রাবণের যুদ্ধ হয়ে গিয়েছে, যখন রাম রাবণের যুদ্ধ সমাপন হয়ে গিয়েছে, তখন রামের বড় চিন্তা হয়েছে। কি চিন্তা? আমি যখন কিষ্কিন্ধা রাজ্যে আবার ফিরে যাব, তখন এই যে বানর সৈন্যদের নিয়ে আমি যুদ্ধ করতে এসেছিলাম, এখন তাদের পরিবারের লোক যদি আমাকে এসে বলে যে আপনি কি করেছেন, আমাদের মানুষকে ফিরিয়ে দিন, তখন আমি কি করে ফিরিয়ে দেব? তখন রাম কি করলেন? রাম তখন ইন্দ্র দেবতাকে খবর দিলেন। ইন্দ্র দেবতাকে খবর দিয়ে বললেন, ইন্দ্র তুমি অমৃত বৃষ্টি বর্ষণ করো, অমৃত বৃষ্টি বর্ষণ করো। আচ্ছা, খুব ভালো কথা, অমৃত বৃষ্টি বর্ষণ করছেন ইন্দ্রদেব। তা রামের এবার একটা চিন্তা হয়ে গেল, আরেকটা দুশ্চিন্তা এসে হাজির হলো। কি দুশ্চিন্তা? এখন এই অমৃত বৃষ্টি বর্ষণের ফলে যদি হনুমানগুলো বেঁচে যায় তো ঠিক আছে, এখন যদি আবার এই রাক্ষসগুলো বেঁচে ওঠে তাহলে তো আবার যুদ্ধ শুরু হবে।
কি হবে তাহলে? দেখা গেল যে হনুমান বানর সৈন্যগুলো বেঁচে উঠল, কিন্তু রাক্ষস সৈন্যগুলো কেউ বেঁচে উঠল না। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ইন্দ্রদেবতাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন যে তোমার কি পক্ষপাতিত্ব আছে এই অমৃত বর্ষণে? বলছে না, অমৃত বর্ষণ সকলের জন্য একেবারে সমান। আচ্ছা সমান, তাহলে এই রাক্ষসগুলো বেঁচে উঠলো না, বানরগুলো বেঁচে উঠলো কেন? ও আচ্ছা আচ্ছা, আপনাকে বলছি শুনুন। আসলে রাক্ষস এই বানরগুলো বেঁচে উঠলো তার কারণ হচ্ছে, বানরগুলো যখন যুদ্ধ করেছে তখন তারা কেবল একটা চিন্তা করেছে। কি চিন্তা? রাবণকে মারতে হবে, রাবণকে মারতে হবে, রাবণকে মারতে হবে। আর এই রাক্ষসগুলো যখন যুদ্ধ করেছে তখন ওদের একটাই চিন্তা ছিল, রামকে মারতে হবে, রামকে মারতে হবে, রামকে মারতে হবে। ওরা ভগবানের চিন্তা করতে করতে ওদের শরীর গেছে, তাই ওদের অমৃত বর্ষণে কোনো কাজ হলো না, ওরা মুক্তি লাভ করে গেল। বানরগুলো রাবণকে মারতে হবে, রাবণ চিন্তা করে তাদের শরীর গিয়েছিল, ওদের আবার জন্ম হলো। আমাদের এইটি মনে রাখতে হবে, অন্তকালে চমামেবা স্মরণ মুক্তা কলেবরম। গীতার ৮ম অধ্যায়ের ৫ নম্বর শ্লোক। অন্তকালে যদি আমাদের মৃত্যুর সময় ভগবানকে আমরা না চিন্তা করতে পারি তাহলে কিন্তু আমাদের মুক্তি লাভ হবে না। সেজন্য এই যে একাদশী তিথি, আজকে এই কিছুদিন আগে আমরা মা দুর্গার আরাধনা করেছি, নবরাত্রি পালন করেছি, এই পুণ্য তিথিতে ভগবানের কথা সৎসঙ্গ করা এই যে বড় দুর্লভ, এই দুর্লভ কি আমরা যদি এইগুলিকে কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের স্বধামে পৌঁছে যাব। ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আমার বিনম্র প্রার্থনা রইল যে আমরা যেন ইহ জীবনেই আমরা তার শ্রীচরণে আশ্রয় লাভ করতে পারি। যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি। এটি আমার বলতে খুব ভালো লাগছিল। মহারাজি তুলসীদাসের ভজন দিয়ে শুরু করেছিলেন, তো জাস্ট 2 মিনিট সময় নেব। তুলসীদাসজির জীবনী দিয়ে শেষ করি। তুলসীদাসজি ঘোর বিষয়াসক্ত ছিল, ঘোর সংসারী মানুষ ছিলেন। তার স্ত্রীকে ছাড়া একদিনও থাকতে পারতেন না। সেই স্ত্রী যখন পিত্রালয়ে গেছে, শ্বশুর বাড়িতে গেছে, তুলসীদাসজি গিয়ে বৃষ্টি প্রচণ্ড ঝড় জলের মধ্যে গিয়ে তুলসীদাস সেখানে গিয়ে হাজির হয়েছেন সেই শ্বশুর বাড়িতে, নদী টদী পেরিয়ে। যেই দরজা খুলেছে তার সমস্ত শ্যালক শালিকা যারা রয়েছে তারা খুব হাসি ঠাট্টা করছে, আর স্ত্রী তো লজ্জায় মরে যাচ্ছে। তখন স্ত্রী তুলসীদাসজিকে ভর্ৎসনা করেছিল, জি তুমি একটা দিন আমার ছেড়ে থাকতে পারো না, তোমার এইরকম দুর্গতি। আমার প্রতি যে তোমার টান, সেই টান যদি তোমার ভগবানের প্রতি থাকতো তাহলে তুমি ভগবানকে লাভ করে যেতে। যেই মুহূর্তে বলা, ওই শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছে 1000 বছরের অন্ধকার ঘর এক মুহূর্তে আলোকিত হতে পারে যদি একটা দেশলাই কাঠি জ্বালা যায়। একটা দেশলাই কাঠি জ্বাললে আলোকিত হতে কিন্তু আর 1000 বছর লাগবে না, ওই মুহূর্তে আলো হবে। ঠিক সেরকম ওই 1000 বছরের অন্ধকার ঘর স্ত্রীর ওই একমাত্র বৈরাগ্যের কথা। তবে আপনারা বলতে যাবেন না, সাবধান। তো সেই স্ত্রীর বৈরাগ্যের ওই রকম কথায় স্বামীর বৈরাগ্যের উদয় হলো। সঙ্গে সঙ্গে তুলসীদাসজি কাশীতে চলে গেলেন। যেই কাশীতে চলে গেলেন সেখানে গিয়ে রামের মন্দিরে গিয়ে রাম ভজন শুনছেন, কিন্তু তিনি জানেন যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি। যেখানে যেখানে রামের নাম হয় সেখানে সেখানে মহাবীর গিয়ে অবস্থান করেন, কথা দিয়েছেন, প্রমিস করেছেন। তাহলে এখানে রামের নাম হচ্ছে, তাহলে এখানেও মহাবীর এসছেন। তুলসীদাসজি খেয়াল করছেন যে একেবারে রাম নামের শেষে পেছনের দিকে একজন বৃদ্ধ ভদ্রলোক প্রতিদিন চেয়ারে এসে বসেন, উপবেশন করেন, আবার ঠিক রাম নাম শেষ হতে না হতেই চলে যান। পেছন পেছন ধাওয়া করে দেখেন কলা বাগানের মধ্যে গিয়ে তিনি মিলিয়ে যান। কলা বাগানের মধ্যে মহাবীর থাকে, আপনারা জানেন। যদি বিবেকানন্দের ছোটবেলার জীবনী পড়েন সেখানে দেখবেন একটা রাত বিবেকানন্দ ছোটবেলায় কলা বাগানের মধ্যে কাটিয়ে দিয়েছিলেন শুধু রামচন্দ্রের দর্শন পাবেন বলে। এটা ছোটদের বিবেকানন্দতে আছে। সেই রামচন্দ্রের দর্শন পাবে বলে কলা বাগানে সারা রাত কাটিয়েছিলেন বিবেকানন্দ, ছোট্ট নরেন, ছোট্ট বিলে তখন। তা সেই তুলসীদাসজি একদিন গিয়ে সেই ইয়ের পাকড়াও করেছে, ওই পা পাকড়াও করেছে বৃদ্ধ ভদ্রলোকের, মহাবীরজি গিয়ে বলছে আপনি কৃপা করুন যে আমি যাতে রামচন্দ্রের দর্শন পাই। তুলসীদাসজিকে কৃপা করলেন মহাবীর, বললেন আগামী রামনবমী তিথিতে, এই যে গত পরশুদিন আমরা রামনবমী তিথি কাটিয়েছি, সেই বলছেন আগামী রামনবমী তিথিতে তুমি মহাবীরের দর্শন পাবে। তিনি সাধন যেমন চলছে চলছে, রামনবমী তিথি এসে উপস্থিত হয়েছে। রামনবমী তিথির দিন সকাল থেকে সন্ধে অবধি বসে আছেন। সকাল পেরিয়ে দ্বীপ্রহর পেরিয়ে অপরাহ্ন পেরিয়ে বৈকাল এসে উপস্থিত। সেই সময় একটা বানর খেলার দল তুলসীদাসজির কুঠিয়ার সামনে গিয়ে হাজির হয়েছে, বলছে একটু বানর খেলা দেখবে।
সারা দিন ধরে কোনো মুনাফা জোটেনি, আমাদের কোনো পয়সা রোজগার হয়নি, তুমি একটু বাঁদর খেলা দেখবে। সেই বাঁদর খেলায় একজন বাঁদর রয়েছে, আর একজন ডুগডুগি বাজিয়ে খেলা দেখাচ্ছেন, একজন মাইয়া রয়েছেন তিনি ডান্স করছেন, নাচ করছেন, আর একজন বাচ্চা ছেলে পয়সা কালেক্ট করছে। তুলসীদাসজি তো সারাদিন রামচন্দ্রের দর্শন পাওয়ার জন্য বসে আছেন, ভীষণ রেগে গেলেন, বললেন যাও শিগগিরই বেরো এখান থেকে, আমি সারাদিন রামচন্দ্রের দর্শন পাওয়ার জন্য বসে রয়েছি, এখন তুমি বাঁদর খেলা দেখবো বলে পাঠিয়ে দিয়েছেন। রাত অতিক্রান্ত, নবমী তিথি শেষ, দশমী তিথিতে আবার তিনি রাম নাম শুনতে গেছেন অভ্যাসবশত। আমাদের মতো না, ওই যে ভগবানকে প্রার্থনা করলাম আর প্রার্থনা মঞ্জুর না করলে, ভগবান তুমি আমার কি করলে, তোমায় এত ডাকলাম, এত রাবড়ি খাওয়ালাম, এত মিষ্টি দিলাম, মালা দিলাম, আমাদের মতো বলছেন না। তুলসীদাসজি আবার গেছেন দশমী তিথিতে, আবার সেই মহাবীরকে পাকড়াও করেছেন। এর মাঝে বেশ অনেক ঘটনা, মিষ্টি মিষ্টি ঘটনা, সেগুলো জাম্প করছি। তো সেই পাকড়াও করেছেন, পাকড়াও করে বলছেন যে তুমি এত বড় মিথ্যাবাদী, আমি তো জানতাম তুমি সত্যবাদী। বলছে কি? বলছে না, তুমি বলেছিলে রামনবমী তিথিতে রামচন্দ্রের দর্শন পাবো, কিন্তু গতকাল রামনবমী তিথি কি অতিক্রান্ত, আমি তো রামচন্দ্রের দর্শন পেলাম না। তখন সেই বৃদ্ধ ভদ্রলোক, মহাবীরের যিনি রূপ ধরে, বৃদ্ধ ভদ্রলোকের রূপ ধরে রয়েছেন, তিনি তখন নিজের গলার দিকে দেখিয়ে বলছে এই দাগটা চিনতে পারো, এটা একটা রশির দাগ, চিনতে পারো? তখন সচেতন হয়ে গিয়েছে। গতকাল বিকেলবেলা ওই যে রশি লাগানো হনুমানজির, তিনি ছিলেন স্বয়ং মহাবীরজি, তাকে যে রশিটা যে ধরেছিলেন তিনি স্বয়ং রামচন্দ্র, যিনি মা নাচছিলেন তিনি ছিলেন সীতা মাইয়া, আর পয়সা কালেক্ট করছিলেন তিনি ছিলেন স্বয়ং লক্ষ্মণ। আমাদের অবস্থাও ঠিক তাই, জানেন তো। আমাদের বাড়িতে কিছুদিন আগে আমাদের ওখানে এক ভদ্রমহিলা এসে আমাকে বলছেন, মহারাজ বাড়িতে অনেকজন কীর্তন করতে করতে এলো, খেতে চাইলো কিন্তু খেতে দিলাম না। ভাবলাম কি ভুল করলেন জানেন, ঠাকুর তার পার্শ্বদের নিয়ে খেতে চাইলেন কিন্তু আপনি খেতে দিলেন না, বললেন পয়সা দিয়ে, বললেন হোটেলে খেয়ে নিতে, কিন্তু ঠাকুর তার পার্শ্বদের নিয়ে এলেন, চিনতে পারলেন না। আমাদের অবস্থা ঠিক তাই, ভগবান ওই রূপ ধরে আসেন, আমরা চিনতে পারি না। যদি আমরা চিনতে পারি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন জানেন এই 9 দিন ধরে আমাদের কিরূপ একটা অদ্ভুত সেবাযজ্ঞ চলেছে। ওই একটাই সূত্র যে ওই যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র রামস্ফুরে, যেখানে যেখানে জীব সেখানে সেখানে শিব। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন এইরূপভাবে সকল জীবের মধ্যে, যখন আইসক্রিম খাবেন অবশ্যই যিনি ঠেলা গাড়িতে আইসক্রিম বিক্রি করছে তাকে আইসক্রিম খাইয়ে তারপর আইসক্রিম খাবেন। যখন আখের রস খাবেন, যিনি আখের রস বিক্রি করছেন অবশ্যই তাকে এক গ্লাস আখের রস আগে তাকে খাইয়ে তারপর নিজে আখের রস কিনে খাবেন। এই শরীর অবশ্যই সেটি পালন করে থাকে। আপনি আচরি ধর্ম জীবের শেখাও, তবেই সেটি বলছে। যদি করতে পারেন তাহলে দেখবেন তাতে কি আনন্দ রয়েছে, কি আনন্দ রয়েছে। গরম পড়েছে, বাচ্চাদের রাস্তায় দেখতে পেলেই একটু আইসক্রিম কিনে খাওয়াবেন। এটা আমার প্রতি বছরের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকে, আপনাদের কাছেও বিনীত অনুরোধ রাখলাম। মহারাজজি এসছেন, স্বয়ং মহারাজজি ভীষণ ভালো গান করেন কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসেন। উনি আসলেই একেবারে আইসক্রিম সেবা আমাদের দেওয়া হয়। ঠিক সেরূপভাবে ওই আমরা বাচ্চাদের দেখলেই রাস্তায় আইসক্রিম খাওয়াই। কেন না, আপনার বাড়ির নাতি নাতনি মনে করতে শুরু করুন, আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার মনে করতে শুরু করুন, তাহলেই দেখবেন ভগবান তাদের মধ্যে এসে আপনার কাছ থেকে সেবাটা নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत। बोलिए सियावर रामचंद्र।